সাঙ্গু খাল, এটা রুমা খাল। এক জায়গায় দাঁড়ায় সাঙ্গু খাল এবং রুমা খাল, আর যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একেবারে বোঝা মুশকিল। আমরা কিছুক্ষণ পর যাবো ওই রাস্তা ধরে, আমরা নিচে দিকে যাবো। আমরা না দাঁড়ালেই নয়। আমি এই মুহূর্তে আছি মোল্লাইপাড়া ব্রিজের উপরে। এটা হচ্ছে সাঙ্গু খাল, আর এটা হচ্ছে সাঙ্গু খাল, রুমা খাল। রুমা খাল, এটা সাঙ্গু খাল, এটা রুমা খাল। এক জায়গায় দাঁড়ায় সাঙ্গু খাল এবং রুমা খাল, আর এই ঠিক এটার উপর যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে দাঁড়ায় আছি। অনেক সুন্দর একটা ভিউ, এর জন্য এখানে দাঁড়ালাম। রাসেল ভাই, নাহিদ ভাই, ফাহিদ বিআর জেড, সাগর বিআর জেড, আরো কয়েকজন ছিল আমাদের সাথে। সকলে মিলে আমরা আসছিলাম এই বগাতপাড় 2017 সালে। ও কি সময় ছিল তখনকার সময়। যদি এখান থেকে বাম দিকে পড়ে যান, হ্যাঁ কত নিচে গিয়ে পড়বেন বলা যায় না। নিচে রুমা খাল, আর ওই যে রুমা খাল, আর সাইড দিয়ে পাহাড় ঘেসে আমরা যাচ্ছি, বের হচ্ছি। এই যে ঢুকছিলাম, এই দিয়ে বের হচ্ছি। ঢুকে পড়ছি তো ওই রুমা বাজার। আর ক্লিনটনের সাথে আমাদের আবার প্রযুক্তি সময় যাবে, তারপর তাকে বিদায় দিব। ছেলেটা আমাদের সাথে 2 দিন ছিল, অনেক ভালো সাপোর্ট দিতে, অনেক ভালো একটা ছেলে। আপনারা যারা আসবেন আমি ওর নাম্বার দিয়ে দিব, ওর সাথে যোগাযোগ করে নেবেন। তোমার এরপরে আসলে ফোন দিয়ে আসবো, ঠিক আছে? থাকো। আর ফেসবুক আইডি নিচ্ছি, সমস্যা নেই। রুমা বাজার থেকে বের হয়ে যাচ্ছি। গতকালকে অনেক এনজয় করছি, আর নাসির ভাই মোবাইল দিয়ে প্রিন্সের সাথে কথা হইলো ভিডিও কলে। দেখা যাক নেক্সট আবার যখন আসবো প্রিন্সকে নিয়ে আসবো। এই ভোটকারে নিয়ে দেখি কেউ করাটা কোথা যায় কিনা। ভাই রে ভাই, যাবো না ভাই, যাবো না। कहाँ रिया में देखी खुले এই যেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘের ভেলায়, মেঘের ভেলায় ভেসে অ্যাপসের এক্সে বসে সিয়ের টায়ার লাগিয়ে উঠতে উঠতে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এ লা 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 লা।
আরে এখন চলে সামার আর রেনি সিজন, কেউ বলবে আহা কি পরিমাণ কুয়াশা, মেঘ মেঘ একবারে চলে। যাক, থ্যাংকস টু গড যে এত সুন্দর একটা প্রকৃতি উপহার পেয়েছি। নাম্বার 1, নাম্বার 2 বোটা কমপ্লিট করেছি। এখন বান্দরবন আর মাত্র 15 কিলোর মতো দূরত্ব হয়তো বা আছে। বান্দরবন থেকে সরাসরি চলে যাব হায়কার পায়কা আচ্ছা। একেবারে পাহাড়ের একটা চূড়ায় এক কর্নারে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। এই এক অন্যরকম অনুভূতি মনের ভিতরে কাজ করছে। তা বলে বোঝাতে পারবো না, এর জন্য বোঝাতে পারবো না কারণ আমার চোখ দিয়ে আমি যা দেখছি তা আসলে আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে হয়তো বা আপনারা একটু রিয়েলাইজ করতে পারতেন যে আমি আসলে কি দেখছি এবং আমার ভিতরে কি কাজ করছে। একেবারে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এখানে পাহাড়ের শেষ নেই। বাংলাদেশ আমার দেশ, এত সুন্দর একটা দেশ, যদি আপনি প্রপারলি ভ্রমণ না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু থেকে অজানা থেকে যাবেন। তো যেতে মন চায় না, তবুও যাব ঢাকা, নারীর টানে বাড়ি। আর আমার সব কো-রাইডাররা অপেক্ষা করছে। আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব। আর আমার রাইডার্স লাইফ চ্যানেলে আপনারা যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিব। বললাম না যে আপনাদেরকে কি কি যে দেখাবো আর আপনারা যে কি কি দেখবেন তা অভাবনীয়। কখন যে কি রূপ চলে আসে বান্দরবনে একেবারে বোঝা মুশকিল। আমরা কিছুক্ষণ পর যাবো, ওই রাস্তা ধরে আমরা নিচে দিকে যাবো আমরা মোটামুটি। এই দেখেন মেঘ যেন একেবারে খেলা করছে পাহাড়ের সাথে, আর আমরা মেঘের সাথে খেলতে খেলতে চলে আসছি এই জায়গায়। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। না দাঁড়ালেই নয়, না দাঁড়ালেই নয়। সব ভাই বাজারদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, সবাই চলে যাচ্ছে। এখন আছে মাতুয়াই। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে অবশেষে আমি আমার ট্যুর শেষ করে চলে আসলাম ঢাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।